মানুষ যেতে মারা যা তিন জিনিস বলে জারি থাকিব সমস্ত জিনিসের দরজা বন্ধ হয়ে যাবে সুবহানাল্লাহ এর ভিতরে সাদকাতুন জারিয়া ইলমুন ইউনতাফাউ বিহি ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু তিন কিসিম নিয়ামতের ভিতরে আও ইলমিন ইউনতাফাউ বিহি আনালাম দুনিয়ার জমিন উম্মত রাখি গিয়ে যে ইলম দিওরে আনেওয়ালা উম্মত জুন আছে ওনে ইলম হাসিল করিত পারে ইলমর ফায়দা উঠাইত পারে সুবহানাল্লাহ ইনদিল্লা ইলমর ফায়দা উঠাত দে আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা লিখিত বয়ানুল কোরআন কোরআনে কারীমের তাফসীর লিখে গিয়ে দুনিয়ার জমিনত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির মালফুজাত কিতাবের ভিতরে এমন দামি দামি মালফুজাত আর কোন বৈজ্ঞানিক করে লেখেন নওয়ার ইনদিল্লা আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির মালফুজাত সারা কোন বুজুর্গান একরামকল মালফুজাত লেখিবার সুযোগ নয় হন আকাবিরিন হযরত কল আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির মিসাল দন সারা আয়াত দনের সামনে এবার ওয়াকিয়া এবার ঘটনা বয়ান করন সারা হন আকাবিরিন হযরত কলে কিতাব লেখিবার সুযোগ নওয়া তাফসীর লেখি দি তারায় তরজমা গজ্জি দি তারায় হাদিসের তাশরীহ গজ্জি দি তারায় প্রত্যেক জনে আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির মিসাল দিয়ে ব্যবহার গজ্জে সুবহানাল্লাহ প্যারা মোহতরম দোস্ত বুজুর্গ ইনদিল্লার আকাবিরিন হযরত কলর ভিতরে আরো বহু বড় বড় ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি এত বড় আল্লাহর বুজুর্গ শিল সময় ইনদিল্লা কিমতি বলে মনোগত্য কদর গত্য এবার জীবনের ভিতরে লেখে দে 1000 পর্যন্ত কিতাব লেখে সুবহানাল্লাহ 1000 পর্যন্ত কিতাব লেখে দে 1000 আরে আর বর্তমান উলামায়ে কেরাম কল 2-3 কিতাব লেখি দে কিয়ামত শুরের বহু সারি দে বলার মাদ্রাসা সারি দে বলার কামরান মাদা আলাদা করে কিতাব লিখি দিলে কিন্তু সকল জ্যোতি পর্যন্ত যাই গো তো 3 কিতাব 2 কিতাব লিখিবার সাহস নয় এন্দিলে জায়গার মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি তার জিন্দেগীর মধ্যে 1003 বেশি বলে কিতাব লিখে সুবহানাল্লাহ ও দুনিয়ার মুসলমানের মাইয়া গো আমরা তো আরো ইনদিল্লা আয়াত দনের আকাবিরিন হযরত কলের ভিতরে বহু হযরত কলে এমন ভাবে মুতালা গইত সমরে এমন কিমতি বলি মনে হইতো সমরে এমন কদর করিত বলে যে রুমের ভিতরে যদি 3 যদি দরজা থাকে দলে এক দরজা দিয়ে বাথরুমত যাইতো আরেক দরজা দিয়ে মসজিদে যাইতো আরেক দরজা দিয়ে ফাগরম মাদা খানা খাইতো যাইতো 3 উগ্র মোহাম্মদ দরজা তাকিত 3 দরজার মাঝে তার বাবা ফুয়া মুতালা করে দে মুতালার কদর করতে যায় 3 রুমর মাতান্নাম মাঝে 3 রুমর 3 দরজার মাঝখানে যায় 3 জোড়া সেন্ট্রাল রাখিত সুবহানাল্লাহ হযরতে কিতাবের ভিতরে লেখে দে ফুয়া এত বড় এলমদার কিতাব মুতালা করা মাঝে স্মার্ট সময় বেকার নদে বাবা হদ দুনিয়ার মুসলমানর আয় বাবা ওর 3 দরজার মাঝে 3 জোড়া সেন্ট্রাল কেল্লা রাখি দে ওই কারণে আর ফুয়া তো যদি 1 জোড়া সেন্টার তাকে দলে আরেক দরজা তো নেলি বললা সাদ দলে সেন্টার খন দরজা আছে ইয়ান তোয়ের সেন্টার ফিনি বাইরে অনহরি বানায়া 1 দরজা তো আরেক দরজার মিকে সেন্টার তোইতে যায় হস্ত ও দুনিয়ার মুসলমান আয় বাবা মুতালার মধ্যে শামিল হয় 3 দরজার মধ্যে 3 জোড়া সেন্টারের উজুরি রাখিতাম যে দরজা দিয়ে বাথরুমত যাইতো সোজা সেন্টারিন ফিরে যাইতো যে দরজা দিয়ে ফাগর যাইতো হানা হাইতো মগদফত যাইতো এই দরজা ইয়ান দিয়ে সেন্টারিন ফিরে ফারমান যে দরজা দিয়ে মসজিদের মধ্যে ইবাদত করিত গলিত এই দরজা ইয়ান দিয়ে যেন সেন্টারিন ফিরে মসজিদের দরজা পর্যন্ত যাইতে পারে সুবহানাল্লাহ মেরা মোহতরম দোস্ত বুজুর্গ আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিল এত বড় কুতুব বিনি গড়ায়া সময়ের কদর গড়ায়া ছিল সময়ে এত কিমতি বলি মনে করত মুসলমানের মাইয়া ও আমার তোয়া কিতাব মুতালা করিবের সমাজে হন হন সময় কিতাব লেখিতে লেখিতে কিতাব থাল মাইতে মাইতে 4.5 হাত কিতাব হয়ে যাইত আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি কিতাবের মাঝে গলে যেত সুবহানাল্লাহ
আতাল্লাহ মেরা মোহতরম দোস্ত আর কাবিরিন হযরত কল ফরমাইতো মরেঙ্গি हम किताबों पर वर्क होगा कफन अपना मरेंगी हम किताबों पर वर्क होगा कफन अपना আয় খালি সময় নষ্ট করতাম না ওয়াক্তুল ফারাগা খালি সময়য়ান আল্লাহর নবী বেশি বড় নিয়ামত বলি হয়ে যে খালি সময় যে মানুষ সুরা হাম্মাদের সময় নষ্ট করে যে খালি সময় মানুষ বার করে নেলিয়ার গিবত শেখায়তের মধ্যে সময় নষ্ট করে যে খালি সময় মানুষ বারে নেলিয়রে তিন রাস্তার মাঝে তিয়ায়ের মোবাইল গরম মাঝে সময় নষ্ট করি বলা যে খালি সময় মানুষ নিশা হাম্মাদে গাজা হাম্মাদে ইয়াবা ব্যবসা গরম মাঝে শেষ করিয়ে দেয় যে খালি সময় মানুষ মানুষের সাথে গপগুজার গরম মাঝে শেষ করিয়ে দেয় যে খালি সময় মানুষ বার কুলে নেলিয়রে সাফান গরানো মাঝে ফানহাম মাঝে খতম করিয়ে দেয় এন্দিল্লা খালি ওক্ত ইনরে আল্লাহর আউলিয়া কেরামক কলে তো কিমতি বলি মনে করত হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس এন দুই নিয়ামত যে দুই নিয়ামতরে নষ্ট করি বললে বেশি বেশি মানুষ সকল দুনিয়ার জমিন মাদা আছে বহু মানুষ এই দুই নিয়ামতর যায় করয়া নষ্ট করিয়া নোকসানত ফলয়া পৃথিবীর মানুষ 99% মানুষ 100% যদি বাধ্য ধরে আর 99% পর্যন্ত মানুষ এ বড় বড় দুই নিয়ামতর যায় করে নাউযুবিল্লাহ ও দুনিয়ার মুসলমান হযরত ইবনে আব্বাস আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় খাদেম হইতেন না আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত খাদেমি গজ্জদগ্গ আল্লাহর নবীর দামি সাহাবা ইবে হাদিস রিওয়ায়াত করেন এ হাদিস বুখারী শরীফে আসে মুসলিম শরীফে আসে অন্য রাওয়ায়াতের মধ্যে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এনে এত দামি হাদিস এ দামি হাদিসের মধ্যে এত ধরনের কি তালিম দেদ হইতো আর এন দুই নিয়ামত যে নিয়ামত মানুষের ভিতরে বেশি মানুষ হলে এ দুই নিয়ামতের যায় করে নষ্ট করে নাউযুবিল্লাহ ও প্রধান সেবা বলে নল যে দুয়ান বড় বড় নিয়ামতের সম্পর্কে আল্লাহর নবী হাদিসের মধ্যে ফরমান এ হাদিস অনুযায়ী আয়াত দোনার নাম মানো হলো এ নিয়ামত নষ্ট করে দিনের ভিতরে আছে নাকি না একটা খেয়াল করে যাও এত বড় বড় নিয়ামত এ নিয়ামত তিন নষ্ট করিব হয়ে যে বেশি মানুষ কর এর ভিতরে আয় গুনাহগারের নাম অনারার নাম ওখানে আছে না একটু খেয়াল করে যাইবা এক নম্বর নিয়ামত আল্লাহর নবী হাদিসের মধ্যে ফরমান আসিহাতু ও ফরদান সীমা বনেনল আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত দনের দুয়ান হালত দিয়ে হায়াতে জিন্দেগির মধ্যে একখান হইলে বিয়ারাম হালত আর একখান হইলে আরামিয়াতর হালত বিয়ারাম হালত হয়ে যাওয়ালে মানুষের জিব্বার মজা নষ্ট হয়ে যাবে বিয়ারাম হালত হয়ে যাওয়ালে মানুষ ইবাদত গফলতি সৃষ্টি হয়ে যাবে বিয়ারাম হালত হয়ে যাওয়ালে মানুষের শরীরের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে বিয়ারাম হালত হয়ে যাওয়ালে মানুষের মাকাসিদে হাসানা ফুরানো বিয়ারাম হালত হয়ে যাওয়ালে মানুষের মকসদ ফুরা করিবার মৌকা না মিলে বিয়ারাম হালত হয়ে যাওয়ালে জরফ বিয়ারাম হয়ে যাওয়ালে জরফরা যাবার সুযোগ ন বিয়ারাম হয়ে যাওয়ালে মা বাবা সুস্থ হয়ে যাওয়ালে আরেক ক্যাম্পম মাঝে আরেক জায়গাম মাঝে মা বাবার সাইবার মৌকা ন মিলে সুযোগ ন মিলে বিয়ারাম হালত মাঝে মানুষ বহু ডল্লা নিয়ামত মাহারওয়া আরেক কেন আরামিয়ত ও দুনিয়ার মুসলমান আরামিয়তিয়ান এত বড় নিয়ামত আয়াত দন জীবার ভিতরে চক নাই জীবের তুন দুই চক্ষ বন্ধ
আল্লাহ তাআলা জীবের মার গর্ভ অনুযায়ী মানুষ এবার চোখ বন্ধ করে দিয়ে অথবা দুনিয়ার জমিনের মাঝে আয়োজন করে কিছুদিন পরে চোখ বন্ধ হয়ে মানুষ এবার তুন যাই ফুসার করিবা ও আল্লাহর বান্দা অনতুন চোখ নাই আর তুন চোখ আছে দে হুসেন দর চেহারা চায় আর তুন চোখ আছে দে বিবিয়ান দর চেহারা চাই পারেন আর তুন চোখ আছে দে মসজিদ সুন্দর করিবেন না আফজাহানা সুন্দর বানায় মাদ্রাসা সুন্দর বানায় বাজার যাইলে সুন্দর জিনিস দেখা যা মাছের দোকান যাইলে তাজা মাছ কেনা যা যখন জায়গা মাঝে যাইতে হইলে আর তুমি এত শান্তির বর্ণনা দিবার মৌকা নইলিব ও আদা মানুষ ও আল্লাহ দিয়া নিয়ামত তোর মার চোখ আন্দা মার চেহারা চাইবার সুযোগ নর বাবার চেহারা চাইবার সুযোগ ন ফুজিয়ানদের বউয়ার চেহারা চাইবার সুযোগ ন আল্লাহ অনরে আন্দা বানায় অনতুন কেন মন আর এন হইলে আন্দা মানুষ ইবা মন খালা করি না মুখ খালা করি দিলের মধ্যে দর্দ হইব ও আল্লাহর বন্দা আল্লাহ যদি আরে দুই চকর মালিক বানাইতো হায় আল্লাহর সাথে ওয়াদা করি আয় চোখ দিয়ে কোনদিন জানার গুনাহ নগজুম সুবহানাল্লাহ আল্লাহ তাআলা যদি আর চোখ দিত আয় আল্লাহর সাথে ওয়াদা করে ও বান্দা জীবাতুন চোখা যায় তো আল্লাহ রে তোমার সাক্ষী বানায় আল্লাহর সাথে ওয়াদা করে আয় বান্দা কোনদিন এই চোখ দিও রে কোরআনে কারীমের তুন নজর কোরআনে কারীমের তুন চোখর নজর নলাইতাম আল্লাহ যদি আর চোখ দিত আয় আর মার চেহারা সাথ তাকিদাম বাবার চেহারা সাথ তাকিদাম যে মা দে বাবার চেহারা হন মানুষ যদি মুহাব্বতন নজর সাথ ধরে আল্লাহ তাআলা মানুষ এবার আমল নামার মধ্যে কবুল হইয়া হজরত দে উমরার সওয়াব লিখে দিব আলহামদুলিল্লাহ স্বপ্নে দিয়ান মানুষ এবার ভিতরে হমদুলিল্লাহ পরেশানি আছে এবার ভিতরে উজার করলিবা জবানের হোটারে হইব আর তুমি সত্তাকে দইলে ও মুসলমান আল্লাহ যদি আর সকর মালিক বানাই দিতে হইলে আয় আল্লাহর সাথে ওয়াদা করি তোমার সাক্ষী বানায় আয় মসজিদের মিক্কা সাত তাকিতাম মাদ্রাসার মিক্কা সাত তাকিতাম উলামায়ে কেরামর কলর মিক্কা তুলাবায়ে কেরাম কলর মিক্কা তালেবে ইলমের মিক্কা তাবলীগীওয়ালার মিক্কা নেককার মানুষের চেহারা সাই তাকিদাম আর হিন হায়াতের মধ্যে চোখ দিয়ে কোনদিন গুনার মিক্কা নচাইতাম সুবহানাল্লাহ তাহলে আল্লাহ তাআলা চোখ দিয়ে মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ হইব বান্দা আলাম নাজাল লাহু আইনাইন ও বান্দা তোর দুই চোখ নদিনে চকিয়ানত আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত এ চোখ দিয়ে রে দিনের বেলা তুই খৈফারা কোরআন কারীম তেলাওয়াত করছ হাই তোরা হাফেজ কোরআন বানাইলাম হাফেজ কোরআন নইলে তুই কোরআন কারীমের সুন্দর করে তেলাওয়াত করি হইতে দিন গিয়ে এত বড় নিয়ামত ফরাগত সময় খালি সময় তত্তুন গিয়ে এই সময়ের মধ্যে তুই আয় আল্লাহর কোরআন কারীম খবর তেলাওয়াত গজ্জে কারা হাজিরা দে এতলাই আল্লাহর নবী হাদিসের মধ্যে ফরমান এন দুই নিয়ামত যে নিয়ামতের যায় গরনের মধ্যে বেশি মানুষ ডুবে আছে এর ভিতরে একটা নিয়ামত হইলে আসিহা ও দুনিয়ার মুসলমান আয় তোর একখান আরামিয়ত দিলাম সকরে আদান বানায় সকর ফুতলি সুন্দর 10,000 চকে দেখিতে লাগবে মা দেব বাবার চেহারা পর্যন্ত দেখিতে লাগবে কোরআন কুলত দলে কোরআন কারীমের অক্ষর 10,000 তুই যদি কোরআন কারীমের অক্ষর দেখিলিও কোরআন কারীম তেলাওয়াত করানোর তাকত না থাকিলিও কোরআন কারীমের মিক্যান নজর আড়াই যদি অল আড়াইতি আয় আল্লাহ তোর কোরআন কারীমের সওয়াবের মালিক না বানাইতাম না সুবহানাল্লাহ ও বান্দা আসিহাতু এক নম্বর নিয়ামত আল্লাহর নবী ফরমাদ সিহাত আরামিয়ত ইয়ানে তো বড় নিয়ামত আয় দনর যে হাত দিয়ে দিয়ান হাত দিয়ে এ হাত আল্লাহ তাআলার বড় নিয়ামত জিবা গাড়িত ফুরিয়রে ফুটবল খেলার ময়দানের মাঝে ওইটো ফুরিয়রে ফুটবল খেলার ময়দানের মাঝে উড়ান ফুরিয়রে ফুটবল খেলার ময়দানের মাঝে ফাতাই যায় ফুরিয়রে গাছর বাড়ি ফুরিয়রে আন্দার গুটটা নসিনিয়রে আরেক জায়গা মাঝে ব্যথা পায় অনে যদি হাত মাঝে ব্যথা হয় দলে অনে বুঝিতে পারিবান আরে আল্লাহ তাআলা যে হাত দিয়ে হাত ইয়ান কত বড় নিয়ামত সুবহানাল্লাহ
জিবার আল্লাহ তাআলা হাত দিয়ে কিন্তু ছোট ছোট হাত আর গোমাঞ্চ তো কামেল হাত আছে, সুন্দর হাত আছে। গোমাঞ্চর হাত দিয়ে আঙ্গুল নাই, হাত দিলে হাতর বাঁকা দিয়ে হাতর সোজা ন দে, হাত দিলে হাতর উজু করি ন করে, হাত দিলে হাত বেকা, হাত গোয়া সুন্দর হাত নয়। এবার নতুন হাত জিবার হাত সুন্দর দেখা যায়। এবার মিক্কা চাই চাই চকর ফানি জ্বলায় আল্লাহ। আর যদি অনেকবার মতো হাত দিতা, এ হাত দিয়ে রায় কোনদিন গুনার মিক্কা দাফিত নয়তাম। সুবহানাল্লাহ। আয় আল্লাহ আই সুজুদার জন্য আর দান হাত জিয়ান বেহাসিয়ান রায় সুজুদার জায়গা মাঝে রাখি নবারি আল্লাহ। অনে যদি আর সুন্দর হাতের মালিক বানাইতা, আয় হাত দিয়র প্রত্যেক দিন সজিদার মাঝে সুন্দর করে হাতের মেলে দিতাম। কোনদিন সজিদার বাইরে হাতিয়ানোর গুনার মাঝে সামিল নগইতাম। সুবহানাল্লাহ। হায় আল্লাহ অনর নবী হয়ে আলিয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, নিচের হাতত তিনারো অরর হাত বেশি বেহতর বলে হর, লনত তিনারো মানুষের দন্নান বেশি বেহতর বলে হর। হন যদি আর হাতওয়ালা বানাই দা, হাত যদি সুন্দর হইতো, হাত যদি লম্বা করে মেলি হইতাম, আয় আল্লাহ এ হাত দিয়ে রায় প্রত্যেক দিন ফকির মিসকিন কলর হাতম মাঝে সদকা উঠাই দিতাম। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানের মাইয়া আমার তুয়াম হাত যে বড় নিয়ামত, আয়ের দনের ভিতরে যদি হাত যদি বিয়ারম্য আর মা অনর মা আর দাদি অনর দাদি আর নানি অনর নানি আর এখানা গোষ্ঠী অনর এখানা গোষ্ঠী যারা তুমি বয়স গিয়ে মাঝে মাঝে হাতের ডুম মাঝে ব্যথা লাগে। বয়স্ক অনর ভরে 30 বছর 40 বছর ফারণর ভরে যে দান হাতের ডুম মাঝে ব্যথা লাগে, বান হাতের ডুম মাঝে ব্যথা লাগে। এবার তবলিগি সাথী হলিও, এবার মুফতি সাহেব বলিও, মুহাদ্দিস সাহেব বলিও, এবার ডাক্তার সাহেব বলিও, ইঞ্জিনিয়ার সাহেব বলিও, যত বড় নেককার মানুষ হোক না কেন, এবার ডুয়ার বেতাল্লাই বলি এবার সজিদা দনতন মাহরুম বনানা নাকি না বনে। এবার তুন হাতম মাঝে বেতা লাগে দেতল্লাই। ও দুনিয়ার মুসলমান মুমিন বন্ধা হলো কিবা কাফের বন্ধ হলো, এবার শরীর মাঝে কোনো এক দাঁতন বেতা লাগে দলে মানুষ এবার এক বেতায় পুরা শরীর মাঝে অশান্তি জাহের নাকি ন। ও দুনিয়ার মুসলমান অনর হায়াত সুস্থ, অনর হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে অনেক হাতর নিয়ামতর কদর নতুন বোঝন নয়, সকর নিয়ামতর কদর এখন নতুন বোঝন নয়। জিবার 40 পারো গিয়ে 50-60 পারো গিয়ে জিবার চকে আসমরা শুরু করছে, খেতরা শুরু করছে। এবার আল্লাহর দরবার থয় আল্লাহ আর জীবনে আর 1 বছর যদি আর সকর পরিষ্কার বানাই দাও, 1 বছরের মাঝে আর কোনোদিন গুনাহ মাঝে শামিল নয়। কিন্তু মেরা মোহতারাম দোস্ত বন্ধুরা, আর শুদ্ধর দাদার ঘটনা দাদার সামনে বয়ান করে 60 বছর 63 বছর যেতে বয়স হয়ে হয়। ও দুনিয়ার মুসলমান হল চকে যেতে নাতিহলের সুন্দর করি ন দেখেন, এখানা গোষ্ঠী ফুজিয়ান ধরে ন দেখে ইবা খন খয়ের হাসে যায় রে চা করে যেতে চকে ন দেখেন, রাতি উড়িয়রে খাইন্দার হাসার তোলামিয়রে যেতে বাথরুমত যা ফরের ফেসরাফ খানা যা ফরে, বাজারত যাই বললা জোলা গিলিও বাজারত যাই না ফরে, ব্যাগ গুনার আগে আগে মসজিদ যাই বললা জোলা গিলিও মসজিদ যাই না ফরে। নাতি সুন্দর ঘর ফিন্দে দে সুন্দর ঘর সাইবার সুযোগ ন, সমাজের মসজিদ সুন্দর করে বান্যে, মাদ্রাসা সুন্দর করে বান্যে, এন হইলিও সুন্দর জমিন সুন্দর জায়গা সুন্দর করেন সাইবার সুযোগ ন। নাতি জামাই জিয়স জামাই সুন্দর হলিও নিজের চোখে সৌন্দর্য সাইবার সুযোগ ন। ও দুনিয়ার মুসলমান আর এখন দাদা চোখ যেতে আসমরা শুরু করছে, চোখে যেতে সালিশা ভরা শুরু করছে, চোখে যেতে সুন্দর করে ন দেখেন, মনে মনে বই হ ও নাতি আর একটা কক্সবাজার হাসপাতাল লিজায় রে বাইতুশরফ হাসপাতাল লিজায় রে কার সকর জুতি কেন ফিরিয়ে বাক্কা চিকিৎসা করা না। এটা ভিতরে ভিতরে মাঝখানে মাঝখানে সক্য হাসপাতালের মধ্যে মুরব্বিয়ান একরাম কলর লিজায় যেতে চিকিৎসা করত। হন হন সময় মানুষ হলরে সকর অপারেশন দিবল্লা কক্সবাজার লিয়ে যাইত নাকি নলে যাইত। হন হন সময় ডাক্তার কলে গাড়ি ভরি প্রতিদিন 40 জন 50 জন গাড়ি ভরি যদি কক্সবাজার হাসপাতাল
হাসপাতাল চক্ষু হাসপাতাল বাইতুল শরফ হাসপাতাল লইয়ার কি করত চকর ফুতুলি ফাল্লা বা চকর ফর্দা জিয়ান ফাল্লা দিদি মানুষ হলো একটা দেখিবার ব্যবস্থা করি আর দাদা হদে হতে আর একটা করি ওরে এ হাসপাতাল হল্লি যাও না হাসপাতালে জানিলাম দেখিলাম মানুষ বেগুন দিন দিন গাড়ি হড় ফাটা কক্সবাজার ফাটা কিন্তু আর দাদারে না ফাটা দাদা খুব পেরেশানি আয় আল্লাহ সমস্ত মানুষ বেগুন লাইন দড়ি গাড়ি তুলি কক্সবাজার হাসপাতালের মধ্যে চিকিৎসা করি বললালি যা আয় আল্লাহ গুনাহগার বন্দারে আর যদি অনেক একবারও লই যাও আয় দুসরাবার দ্বিতীয়বার যাই বললা কোনোদিন আসজন করিস আল্লাহ মানুষ জীবে চক্ষু হাসপাতালত তুন চিকিৎসা করি ওরা আয়ের এবার তুন প্রচার করলে ও মো অকুল্লা তুই চকে দেখতে লাগিও না এন হইলে হদ দে আয় আলহামদুলিল্লাহ আগত তিন আরো সুন্দর করে দেখি আলহামদুলিল্লাহ এন যদি হ আর দাদার ফেরেশানি আরো বেশি বাড়ি যায় আল্লাহ জিবা তিনারও বয়স হম আর তিনারও দুঃখ হম গজ্জে এবার চক ফাল্লে দিয়ে চকর জুতি চকর ফিরিয়া গিয়ে চকর ভিতরে ফর্দা যেতে ফাল্লে দিয়ে আবার নতুন করে মানুষ সুন্দর করে দেখতে লাগে বাথরুমত যেতে লাড়ি না লাগে হাসপাতালে যেতে লাড়ি না লাগে মোসন মাদ্রাসা যেতে লাড়ি না লাগে আল্লাহ কি গজ্জি আর একবার লিও এডিয়ার ডাক্তার যদি কবুল নগর দলে আর একটা কক্সবাজার হাসপাতালে লি যায় একটা চিকিৎসা করিবার ব্যবস্থা করে দাও ডাক্তারের কইলে ডাক্তার হদ দিবে চকর জুতি আর ফিরি নুয়াইব কক্সবাজার লাগে আর লাভ কি আছে ডাক্তারের সাথে খুঁজিয়ে দেবে লাই না কাদের তুই নবুজুর দেখো আরে বারলে হাসপাতাল ফাঁসা ও দুনিয়ার মুসলমান আল্লাহ তাআলার এত বড় নিয়ামত আর কক্সবাজার যেতে ডাক্তার এবার খতার মাধ্যম দিয়ে যেতে কক্সবাজার পৌঁছে কক্সবাজার ডাক্তার যেতে চক্ষু হাসপাতালের লিগে যেতে নেড়াইয়ে দেখা যার দিকে চকর ভিতরে এখন রোগ নাই যে রোগের মধ্যে ইঞ্জেকশন দিতে হইলে চিকিৎসা চলে হইলে দুসরা আবার আর চকর জুতি ফিরিয়াইব দেন দিল্লা এখন তরিকা দান ও দুনিয়ার মুসলমান চোখ আল্লাহ তাআলার বেশি বড় নিয়ামত ও মুসলমানের মাইয়া গো বড় তো আর দাদার যেতে চক্ষু হাসপাতালের মধ্যে নেড়ায় ডাক্তার যেতে বেসুতর ইঞ্জেকশন যেতে শুরু করছে আর দাদার অন্তরের ভিতরে এন একখান ডরা গিয়ে হঠাৎ করে নেড়াই দিয়ে টেবিল আছে টেবিলের তুন দরদ করে মেডির মধ্যে ভরে গিয়ে সুবহানাল্লাহ ডাক্তার হদ রুগী এবার হওয়ার এখন আস এবার আর চিকিৎসা করা যাইত না মানুষ এবার চিকিৎসা করিবার আগে তলের দম বন্ধ যার গজে 10,000 এবার চকর চিকিৎসা হইত না এবার একটা তাড়াতাড়ি গরজ পৌঁছাই দ এরপরে আড্ডা দ্বারা যে এত গরত লিয়ানি মোহতরম দুস্তাবা বল ও ফরদান সীমা বলে নল কিসা হইত ন ইবরত হাসিল করি বললা আল্লাহর নিয়ামত কত বড় জিনিস দিয়ান বুঝাই বললা ওনার সামনে ঘটনা তুলে ধরি এরপর আড্ডা গরত আয়ের দিলে বুঝ পাই হায় আল্লাহ সকিন আল্লাহ দিয়া বেশি বড় নিয়ামত হাই যত কিছু করি না কেন ডাক্তার যদি আর নলজাদ্দ হলে বড় ডাক্তারের কাছে আই নিজে যাই চাইলাম তারপর আই হাসপাতালের বেডম মাঝে নেড়ে চাইলাম তারপরে দেখি আর চকর যদি ফেরত আইত ন আয় গুনাগার বন্দা আবার বিছানার মাঝে লৌটি আসি আয় আল্লাহ এই চকর যদি তো আবার ফেরত আইত ন আর হায়াত জুন গুজরি গিয়ে আয় আল্লাহ ক্যাঙ্গুরি গুজরগি না জানি আল্লাহ আয় আল্লাহ কি ইবাদতের মাধ্যমে গুজরগি না কি ইবাদত সারা গুজরি না জানি আল্লাহ বাদ বাকি যে হায়াত আছে আল্লাহ আয় কোরআনে কারীম যদি চোখে না দেখিলেও আর নাতির কথা অনুযায়ী হ্যাঁ কোরআনে কারীমের মধ্যে আঙ্গুল সালার সকল মানুষ যে কোরআনে কারীমের মিক্কা তাকায় দেওয়াল সালালি যে সোয়া আয় আল্লাহ আয় গুনাহগার বান্দারে সওয়াবের মালিক বানায় দিয়ে সুবহানাল্লাহ। এরপরে
চকুর পানি ফেলাই আর কোরআন কারীম দেখিবার সুযোগ ন, মসজিদ দেখিবার সুযোগ ন, মক্তব দেখিবার, মাদ্রাসা, বাজার, ফুজিয়ান, নাতিপতি দেখিবার সুযোগ ন। আল্লাহ দিয়া নিয়ামত যে নষ্ট গিয়ে আল্লাহর ভরসা করাই আল্লাহ আজিও চলে আয় অনর কোরআন জিবা আসিবা সিনাম মাঝে বাজাই লইলাম, বুকম মাঝে বাজাই লইলাম। আর সকর যদি দুনিয়ার কোনো মানুষে ফেরত দিবার তাকত না, যে আল্লাহ নিয়ামত দিয়ে এ আল্লাহর নিয়ামত খতম গিয়ে আর দুনিয়ার কোনো বড় ডাক্তারের কোনো হাস নাই। এহতাল্লামর মুরব্বিয়ানে কেরাম কলায় আর দাদার ঘটনার সামনে দিয়ে বুঝাই বললা স্যার এদন কাহিনী করো অনর করিও, ছোট ডাক্তারও বিশ্বাস নকরিও, বড় ডাক্তারের দরবার অনর করিও। সকর যদি আল্লাহ দিয়া নিয়ামত আল্লাহ যে লগিয়ে দুসরা বারে ফিরাই দিবার আর কোনো কেউ তো তাকত নাই। ও মা আল্লাহ অনর কোনো 200 করোড় মালিক বানায় নে। ও মুরব্বিয়ানে কেরাম কল আল্লাহ অনর কোনো 200 করোড় মালিক বানায় নে। এ চোখ সম্পর্কে আল্লাহ নকই মনে আল্লাহ ও দুনিয়ার মুসলমান দুয়া শক্তি ধরনে শক্তি কি হন জানার গুণাম মাঝে তাকায় আসনে এ শক্তি কি হন চুরি করি বললা ফিকির করন না নজর করন না এ শক্তির হন হন মানুষের ফকট মারি বললা ফকটের উমিকে চায় আসনে এ শক্তির হন বেগানা মাইয়া হওয়ার সাথে জানাম মাঝে সামিল বললা হন তাকায় আসনে এ শক্তির হন না যায় রাস্তা দিয়ে ভিডিও কল দিয়ে হন বেগানা মাইয়া হুয়ার মিক্কা বেহায়া নজর ছায়া জানে। ও মুসলমানের মাইয়া হুয়া মরত কিয়ামতের বারের দিন আল্লাহ তাআলা অনের যত নিয়ামতের মালিক বানায় সমস্ত নিয়ামত সম্পর্কে যাতে সওয়াল করিব তখন অনে আল্লাহ দিয়া হাজার হাজার নিয়ামতের ভিতরে আল্লাহ অনের যে চক্ষুর সালামতি দিয়ে শান্তির সাথে চোখে দেখিবার 40 বছর পর্যন্ত তাকত দি এই চক্র কথা মনতুড়ি অনার সকতন সকর পানি জ্বলিও আর কিয়ামতের মারার দিন ঘনা হাজার নয়। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি'মাতানি মাগবুনুন ফীমা কাসীরুম মিনান নাস আসিহা এ দুইজন বড় বড় নিয়ামত আল্লাহর ভিতরে কান নিয়ামতুল সালামত সিহাত শরীর দিয়ে শরীরের কান সালামতি জীবন আছে চক্ষু দিয়ে চকর কান ব্যারাম আইবার আগে কান সালামতির সময় হারা যতদিন পর্যন্ত সালামতর শান্তির সময় আছে আসন মরে চোখ পরিষ্কার থাকে ততদিন অনেক কোরআন পড়ি না জানিনি ছোটবেলায় মা বাবার কারণে কোরআনে কারিমের তেলাওয়াত শিখি না অনর মজুরি করার মাঝে সময় হাঁটাই দিও লেবারি গরম মাঝে কুলি গরম মাঝে সময় হাঁটা দিও জালবাম মাঝে আল গরম মাঝে গুদা গরম মাঝে আরাবাম মাঝে পাহাড়ের ভিতরে তত্তা চিরণের মধ্যে গাছ হারণের মধ্যে জুম করার মধ্যে অনেক সময় হাঁটাই দিও মা বাবার খেদমতুল্লাহ বলে অনেক কোরআনে কারিমের তেলাওয়াত শিখি না জানো। ও বান্দা ইমাম গাজালি রাহিমাহুল্লাহু তাআলা আলার ঘটনা অনুযায়ী আয়াতন যদি কোরআনে কারিমের মিক্কে যদি কুলিয়র তাকায় যায় ফরিন হইলিও চোখে নদী কিলিও যদি কুলিয়র ওজুর সাথে যদি অল সালাই দলে আল্লাহ তাআলা আয়াতনরিও কোরআনে কারিমের তেলাওয়াতের মতো সওয়াব দিব আলহামদুলিল্লাহ। এত লাগে মোহতরম দোস্ত বুজুর্গ সব যেত বড় নিয়ামতি নাই দনত এখন বুঝন নইব হতে বুঝন তাই বোধ হইতে পারে না সব যেতে অন্ধ দেব সব যেতে কেতুর মারা শুরু করিব সব যেতে আশ্ব মারা শুরু করিব তখন আয় দনতন বুঝাইব দে এ সব দিয়র কেন আয় দুনিয়া জমিনের মধ্যে মার মিকে এক নজর মহাব্বতন নজর ন যায়। উলামায়ে কেরামকল জুমার নামাজের মধ্যে বয়ান করি দো উলামায়ে কেরামকল বাদে ফজর কিতাব তালিমের মধ্যে বয়ান করে দাও তবলিগিওয়ালা গাছটার ময়দানের মধ্যে তবলিগিওয়ালা বাদে মাগরিব বাদে ফজর বাদে আসর যে সময় বয়ান করে দাও তখন আয়াত দানার সামনে হয়তো যার কাছে মা আছে বাবা আছে মোহাব্বতন নজর যদি এক নজর যদি মার সামনে যাই ও মা আনা উহিব্বুকা আই তোর মোহাব্বত করি ও বা আনা উহিব্বুকা আই তোর মোহাব্বত করি হে মোহাব্বতন নজর যদি এক নজর দে আল্লাহর নবীর হাদিস অনুযায়ী এক কবুল হইয়া হজের দে উমরার সওয়াবের মালিক বানায় আলহামদুলিল্লাহ। কিন্তু মেরে মোহতরম দুস্থ বুজুর্গ উলামায়ে কেরাম কলর ভিতরে পর্যন্ত
মুহাদ্দিসিনে কেরাম কলর ভিতর পর্যন্ত, তবলিগিওয়ালার ভিতর পর্যন্ত, ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার কলর ভিতর পর্যন্ত এত বড় নিয়ামত মাহরুম গিয়ে দেন দিল্লা বেশি বেশি মানুষ আসার নাকি না। মা যেদিন মরি, যেদিন লম্ব গিয়ে মানুষ যেদিন মার ফা ঠাং দিয়র ঠ্যাং টান দিয়র, যেদিন বুজল দিনওয়া বৃদ্ধ আঙ্গুল দুনোয়া এক জায়গা জমা করিয়র, যেদিন লবার দিয়রে, যেদিন সুতা দিয়র বাঁধিয়র সোজা করে দিয়ে এরপর মার চেহারা দেখা যায় হল উমর বড় তো মেরে খেদমত কর সখী, উমর বড় তো মেরে খেদমত কর সখী, जब को আমায় খেদমত কে কাবেল अब हुई तो सलबसी। ও মা তুই যেদিন মরে গিয়েছ গই এদিন আই বুঝিত ফেজি দে মা, তুই কিছুক্ষণ আগে যে তা ছিল তো কোন পর্যন্ত আয় বুঝি না পারে, তুই যে সময় যে ওয়াক্তম মাঝে দুনিয়ার জমিনত শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়া আল্লাহর দরবারে পৌঁছিতে লাগল, তখন আয় বুঝিত ফেজি দে মা। হ্যাঁ গত হালিয়া কেন মা তোমার দরবারে তাই মার চেহারা মাঝে হাত দি মা তোর এখানে এক নজর নচাইলাম, হো বাপ তোর এখানে এক নজর নচাইলাম। হ্যাঁ তুই তো কোন বড় বুঝনো দেশে মা, ও বাপ তোর যেতে সাজ্জনে সাজ্জা তো আদুল্লাহের জানাজার ময়দান মাঝে লই যান, তখন আই বুঝিত ফারিদ দে গত হালিয়া রাতিয়া তো মার অভূত হয়ে বাবার অভূত হয়ে রোজি হয়ে ডাক মাজিন, এই সময় কেনায় বাবার কাছে যায় এক নজর চেহারার মি কেন যায়, যদি চাইতাম আল্লাহ রমল নবর মধ্যে এক কবুল হইয়া হজরত উমরার সব লেখি নদী ধরা সুবহানাল্লাহ। এখন বুঝার নয় বুঝার কাছে মা আছে বাবা আছে, মা দুনিয়ার জমির এন্তকাল অনর পরে নিয়ামত জিয়ান আসিয়ান এন্তকাল অনর পরে বুঝানাই দেয় ভাই আল্লাহ গত রাতিয়া গত দুদিন আগে 3 দিন আগে মার ডাক মাঝে আয় কই দে মা, মা যে তা তো 1000 2000 টিয়া যে তেদার চায় উদার চায়, তখন আয় মার কই দে মা আয় 2000 টিয়া খাবাই তোর না তুই আর 2000 টিয়া কেন মাগিলি, মা আর তোর ফুজিয়ান নাই আর ফুজিয়ান ধর নখাই রায় তোর 2000 টিয়া খ্যাং করে দিও হয়ে মারে তাড়াই দিলা দে, মারে গাট্টিন না মজ্জিলা দে, মারে জজড়ান মজ্জিলা দো দুনিয়ার ফুজিয়ান। মা দুনিয়ার জমির মধ্যে যতদিন সালামতের সাথে থাকিব ততদিন বুঝিন না পারিবা মা দুনিয়ায় তো মরণের পরে অন যদি গালর ভিতরে আঙ্গুরের রস সিবিদ দলার আল্লাহ কোনদিন কবুল করত না। আল্লাহর নবী হাদিসের মধ্যে ফরমান নি'মাতানি মাগবুদুন ফীহিমা কাসীরুম মিনান নাস মিনহা সিহা, দুইজন বড় বড় নিয়ামত, যে নিয়ামত সম্পর্কে মানুষ গাফেল, যে নিয়ামত আদায় করানোর শুকরিয়া আদায় করানোর সম্পর্কে মানুষ হাসারাত আছে, নোকসানের মধ্যে আছে। এটার ভিতরে কান্নামত হইলে সে হাত আরামিয়া অনরে চক্কু দিয়ে হাত দিয়ে ট্যাং দিয়ে শরীর আরামিয়ত দিয়ে ইনতদিন অনত্তন বুঝানোর নয়, যতদিন অনত্তন ফ্যাট করানি শুরু ন, যতদিন অনর সকম মাদে হাল ন গলে সকম মাদে বালো ন গলে ততদিন অনত্তন সকর নিয়ামতর কদর বুঝাইত ন। সকম মাদে বালো হইলে তখন অন বুঝি পারিবেন যে সবদে আল্লাহ তাআলার কত বড় নিয়ামত সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানের মাইয়া কোমরতুয়া 2 নম্বরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়াল ফারাগ, ও মুসলমানের মাইয়া কোমরতুয়া সিহহাতু ওয়াল ফারাগ। 1 নম্বর আম্মাদ হইলে আরামিয়ত সিহাত নিয়ামত জিয়ান দিয়ানরে আল্লাহ অসুস্থ দিতে পারে, আরামিয়ত দিতে পারে। আরামিয়ত যতদিন আছে এতদিন কদর ন করি দিলে দরে খসারার মধ্যে আছে, নোকসানের মধ্যে আছে। 2 নম্বরের মধ্যে হইলে খালি সময় ফ্রি সময়। ও দুনিয়ার মুসলমানের মাইয়া ওমরতুয়া মোমেন বান্দা দিবা আল্লাহর ইবাদত তুন কোনদিন গুজরি যায়, কোনদিন খালি সময় আনরে বড়া বড়া খাড়াইবার কোন তাকত রাখেন নভরে। মুমিন বান্দা যদি হলে আর জবান ধরে 24 ঘন্টা জিকির জারি থাকুনসা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যখন জিকির দ্বারা আর জিব্বায়ান যেন খালি না যা, কিয়ামতের মাঠের দিন
মানুষ যেতে জন্নতত গলিব জন্নতত গলনের পরে হন জিনিসের হাসরত ফেরেশানি মানুষ এবার কলবর ভিতরে না থাকিব একখান জিনিসের হাসরত মানুষ এবার ফেরর ভিতরে বারবার ধাক্কা দিও আল্লাহ একবার সুবহানাল্লাহ ফজ্জিদে এত বড় সওয়াবর টালার মালিক বন্নি হ্যাঁ আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে 1 ঘন্টা 2 ঘন্টা কেন নষ্ট করি আইলাম 1 ঘন্টা 2 ঘন্টা জিন ফ্রি সময় বাদ দিয়ে নষ্ট করি বেড়াই আল্লাহ ইবাদত সারা গুজরে দি 1 ঘন্টা মাঝে যদি একবার যদি সুবহানাল্লাহ হইতাম 100 ঘন্টা দুনিয়ার জমিনের মধ্যে নষ্ট করছি 5000 ঘন্টা হিসাব করি চাইলে আর বেকার সময় ফেলাই দিই 5000 ঘন্টার মাঝে 1 ঘন্টার মাঝে যদি একবার সুবহানাল্লাহ দুনিয়ার জমিনের তন্ড দিয়ে তেলাওয়াত করি জিকির করে আইতাম আল্লাহর এক সুবহানাল্লাহর বিনিময় উহুদের ফাড়ত তিনারও বেশি বড় সওয়াবর টালার মালিক না বানাইতেন সুবহানাল্লাহ তাহলে দুনিয়ার জমিনের মধ্যে খালি সময় জ্ঞান আছে ফারাগত সময় খালি সময় ইয়ান একখান আল্লাহ তাআলার বেশি বড় নিয়ামত আয়াত দনের ফরদান সীমা বনানোর ভিতরে কিছু মা বনানো কলেছে জামাই যদি কোনো হাজত গিয়ে দলে স্বামী যদি কোনো দিল্লা সিপরিম মাঝে লাগি তাকে দলে ফয়ে যদি গুমত তাকে দলে ফরিও যদি দুধ দিয়ে হজ্জ দলে কোলের ভিতরে রাখিলি অজু তাকে দলে পরিষ্কার তাকে দলে কিছু নেককার মা বনানোর কোরআন কারীমের তেলাওয়াতের মাধ্যমে সময় ব্যয় করে না কিনা করে ও দুনিয়ার মুসলমান আয়াত দনের খালি সময় এত বড় কিমতি এত বড় দামি খালি সময় যে আনাসিয়ান আল্লাহর কাছে এত দামি খালি সময় মানি ওয়াক্ত মানি জামানা জামানা ওয়াক্ত সময় আনর আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কসম খায় রহ ও দুনিয়ার মুসলমান ও মুসলমানের মাইয়া গো মরতুয়া ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর আল্লাহ তাআলা জামানা মানি ওয়াক্ত মানি সময় এই সময়ের কসম খায় আল্লাহ তাআলা জামানার কসম খায় রকম দুনিয়ার জমিনের মানুষ ব্যাগুণ খসারাত আছে আল্লাহ তাআলা সময়ের কসম হায়রে ওয়াক্তর কসম হায়রে পৃথিবীর মানুষের বুঝার ও দুনিয়ার মুসলমান ওয়াক্তর কসম তো নাই আল্লাহ তুন হনর কোনো জরুরত নাই তোমার আত্মন কসম হায়রে বুঝা বরদন কসম হায়রে আত্মন বিশ্বাস দিয়া বরদন আল্লাহর জমিনের মধ্যে রাসূলুল্লাহ তিনার সত্যবাদী পৃথিবীর জমিনের মধ্যে আর কেউ নাই আল্লাহর নবী যদি সত্যবাদী দলে সাদিকুল মসদুক দলে আল্লাহ তাআলা আরো বেশি সত্যবাদী নয় মানে সুবহানাল্লাহ ওয়াদাল্লাহি হাক্কা আল্লাহর ওয়াদা হক আল্লাহর খতম মাঝে কোনো মিছা নাই আল্লাহর খতম মাঝে কোনো দুকা নাই আল্লাহর খতম মাঝে আল্লাহর ওয়াদা মাঝে কোনো টাল ও মটুল নাই কানা ওয়াদাম মাফউলা ও দুনিয়ার মুসলমানের মাইয়া গো মরতুয়া আল্লাহর ওয়াদাম মাঝে কোনো আঘাত দেখিস নাই ঠিক টাইমে আল্লাহ তাআলা যা গরিব হয়ে জিন গরিব হয়ে ব্যাগুণ কোরআনে কারীমের মাধ্যমে যে সাবেত কল পৃথিবীর মানুষের সামনে দিয়ে ইয়ান মাঝে কোনো মিছা নাই ইয়ান যে হক আল্লাহ দে সত্য আল্লাহ তে সাদেক ইয়ানার মধ্যে আয়াত দনের দিলম মাঝে কোনো শখস বানাই সুবহানাল্লাহ তাহলে আল্লাহ দি সত্য আল্লাহ তুন কসম খায়রা আয়াত দনের মতো বুঝা করার দন আয়াত দনের তুন যদি দলিল না থাকে দলে দাই মদউ দুনিয়ার মুসলমানের মাইয়া হওয়া মরতুয়া মুদ্দাই যারা আছে ও দুনিয়ার মুসলমানের মাইয়া হওয়া মরতুয়া আয়াত দনে দুইজনে যদি খজিয়ে দি দলি তার কান সম্পদ লই ফেলাই ইতার ফুসালে ফেলাই এন হইরে যদি লই দিয়ানোর যদি অনেক দলিল দেখাই না করন দলে আর জিবে নলহর ইবে যদি নল দিয়ানোর যদি প্রমাণ দিনা ঘরের দলে ইবে লই দিয়ানোর যদি প্রমাণ দিনা ঘরের দলে দুজনের মাঝখানে খনকজনের কসময় মশলা অনুযায়ী ও দুনিয়ার মুসলমানের মাইয়া গো মরতুয়া কসম কি আল্লাহ হাবা বরদ হইতে পারে না কসম কি আল্লাহ হইতে পারে না দুনিয়ার জমিনের মধ্যে একজন আরেকজনের আস্থা নাই বিশ্বাস নাই আতাল্লাহ জবানের একরার জ্ঞান আছে ইয়ান বাদ দিয়ে মশলা অনুযায়ী খন সময় কসম খাওয়া করে কসম দিয়ে দুনিয়ার মানুষের বিশ্বাস দিয়া
দেওয়া হর সাক্ষাৎ দেওয়া হর আল্লাহ তখন কসম হয় দুনিয়ার মানুষের বিশ্বাস সাক্ষাৎ দেওয়া হর দেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জিনিস দিওর কসম হয় মুফাসসিরিন کرام কল ফরমান আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ওয়াল ফজর ওয়া লায়ালিন আশ ওয়াশ শাফঈ ওয়াল ওয়াদ ওয়াল লাইলি ইযা ইয়াস ইল্লাল্লাযিদুন কোরআন কারীমের মধ্যে সময়ের কসম হয় রাতের কসম হয় বেজোড়া রাতের কসম হয় যত কিছু কসম হয় যে জিনিসের নাম ধরিয়ার কসম হয় আল্লাহর মাকাসিদর ভিতরে একখান মকসদ বলে যে জিনিসের নাম ধরিয়ার কসম হয় জিনিস ইয়ানার সম্মান ইজ্জত গুরুত্ব বুঝাই বললা আল্লাহ তাআলা কসম হয় সুবহানাল্লাহ তাই নেই ওয়াক্ত জিয়ানা সিয়াম যদি কিমতীয় দলে এই ওয়াক্তর সময় ওয়াক্তর দিয়ে যদি আল্লাহ তাআলা কসম হয় ধরে জামানার দিয়ে যদি কসম হয় ধরে তাহলে বোঝা যাচ্ছে জামানার ভিতরে যে একখান ওয়াক্ত আছে টাইম আছে ইহান একখান বেশি গুরুত্বপূর্ণ জিনিস আল ওয়াক্তু ওয়াল হায়াতু ফালা তাকাতুলু ওয়াক্ত জিয়ানা সিয়ানার দুসরা নাম হইল হায়াত হায়াতি আনর বেকার নাজায়েজ সময় দিওর কতল নগজ হত্যা নগজ ওয়াক্ত ইয়ানার দুসরা নাম হইল হায়াত হায়াতরে তুই বেকার জিনিস দিও রে বেকার সম্পত্তি দি বেকার ফিকির দি বেকার লেনদেন দি বেকার হিসাব দিও রে তুই কিনো গজ্জ কতল নগজ ও দুনিয়ার মুসলমানের মাইয়া গো আমার তো এতলে আল্লাহর নবী হাদিসের মধ্যে ফরমান দুসরা নম্বর হইল আল ফারাগ খালি সময় জিয়ান আছে এত বড় কিমতি এত বড় কুদরত ওয়ালা এত বড় তাকত ঢুকে দিয়ে আল্লাহ তাআলা খালি সময় আনে এক সময় জান্নাতের ভিতরে পর্যন্ত অনর দিলের ভিতরে কান বেতা রাখিও আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আয় এক কান গন্ডা ন বহু গন্ডা ফেলাই আগি গই একবার কেন সুবহানাল্লাহ ফরিয়রে আয় কেন গাছর মালিক নবনাইলাম সুবহানাল্লাহ এতলে মেরে মোহতরম দুস্থ বুজুর্গ ফরদার সীমা বনি নন হালি সময়ে ডরার আর আকাবিরিন হযরত কলে কিভাবে গুজজ্জত হইতে পারে না খালি সময়ে ডরার আর আকাবিরিন হযরত আলহামদুলিল্লাহ গরি কিমতি গলি মনোজ্জ হইতে পারে না আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি সময় জিয়ানা সিয়ানর কিভাবে মূল্যায়ন গজ্জ হইতে পারে না কিতাবের ভিতরে ফরমার ও দুনিয়ার মুসলমানের মাইয়া ও মরতওয়া আর আকাবিরিন হযরত কলর ভিতরে আর বড় ওলি বড় বুজুর্গর নামলে বড় মুফতি বড় মুহাদ্দিস সাফর নামলে আল্লামা হাকিমুল উম্মাত আশরাফ আলী তানভী রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি এত বড় বুজুর্গ ও দুনিয়ার মুসলমানের মাইয়া ও মরতওয়া ফিরলর ফির তবিবলর তবিব ডাক্তার কলর ডাক্তার রূহানি ডাক্তার কলর ডাক্তার মুহাদ্দিসিন کرام কলর মুহাদ্দিস মুফতিয়ান کرام কলর বড় মুফতি এত বড় দামি একজন হাসি এবার সম্পর্কে ইতিহাসের মধ্যে লেখে এবার সময়ের দিল্লা কিমতি বলি মনে হইত সময়ের দিল্লা কদর হইত এবার জীবনী মাঝে লেখে দে ইবে বলে 30,000 পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে কিতাব লিখে গিয়ে সুবহানাল্লাহ হজ আছে 30,000 আরে আরোগ্য কিতাব লিখি বললো সাইডে বলবুরি জায়গা অন্য লিখি হজ লিখি এন্দিলে জায়গার মধ্যে হাকিমুল উম্মাত তবিবুল উম্মাত আল্লামা আশরাফ আলী তানভী রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি হাওয়াজার কিতাব লিখে দিয়েছে 30,000 কিতাব লিখে 30,000 কিতাব বৈজ্ঞানিক কলে রিসার্চ করে দেখে 30,000 কিতাব কেন লিখিল বলে আল্লাহ মানুষ এবার হায়াতের মধ্যে ওয়াক্তর মাঝে বরকত দন ছাড়া 30,000 কিতাব লেখন সম্ভব নয় সময়ের কিদর কমক কি হতে কদর গজ্জে কিমতি বলি মনে গজ্জে এত লাই আল্লাহ তার হায়াতের মধ্যে ওয়াক্তর মধ্যে বরকত নসিব করে 30,000 কিতাব লেখিবার সুযোগ হয়েছে ইয়ান খান কমি অঙ্গনের গর্ব দুনিয়ার জমিনের মধ্যে যত ফাট আছে যত শিক্ষিত ফাট আছে সমস্ত শিক্ষিত ফাট কলর ভিতরে ইহুদি হ নাসরানি হ খ্রিস্টান হ বৌদ্ধ হ হিন্দু হ চাকমা হ মুরুং হ যত দৈল্য কৌমকল জাতকল দুনিয়ার জমিনত আছে সমস্ত জাতির ভিতরে 30,000 কিতাব লেখে দেন দিল্লা আজ পর্যন্ত হন জাতীয় ইতিহাসের মাঝে মুসলমানের মতো তুলি ধরে নেওয়া ভারত সুবহানাল্লাহ একমাত্র মুসলমানের ভিতরে আছে যে 1000 কিতাব লেখে দেয় 30,000 কিতাব ক্যাঙ্গুরি লিখে অ্যাঙ্গুরি লিখে অ্যাঙ্গুরি লিখে ক্যাঙ্গুরি লিখে অ্যাঙ্গুরি লিখে আল্লাহ যে অ্যাঙ্গুরি তৌফিক দিয়ে অ্যাঙ্গুরি লিখে
তাহলে আবার চিন্তা করিছন উগ্র মানুষ যদি 30,000 যদি কি লিখে দইলে কিতাব লিখে দইলে মানুষই বাথরুমের ভিতরে বই দেখে নাকি জিকির করতে ভালো লাগে আমাদের তখন বাথরুমের ভিতরে পর্যন্ত কিতাব মতো ভালো করতে ভালো লাগে আর বাথরুমের ভিতরে পর্যন্ত এবার জিব্বা এবার কলব জিকির উত্তন মোতালা তুন হালি নছিল ভালো লাগে আর বাথরুমের ভিতরে কি মোতালা জিকির করা না জানে কি বাথরুমের ভিতরে দিলে দিলে কি করা যা জিকির করা দোয়া ন বড় জবানে না হইবা এটা ভিতরে গলি ওই সময় দোয়া ভরা গিয়ে বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস বলি গিয়ে গো এটা খসর তুলিবা আদা মনে তুটে কেন করিবা বড় বড় আওয়াজ দিয়ে মারিনে দিয়ে সালানে দিয়ে এটা মনে মনে হইবা দে দিলের ভিতরে ভরে দিবা দোয়া মনে 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 জিকির করা যা ইবাদত করা যা মনে মনে বাথরুমের ভিতরে পর্যন্ত তাইলে আরা বুঝিতে পারি দে ইতারার হায়াতরে বাথরুমের ভিতরে পর্যন্ত মূল্যায়ন করছে কিমতি করছে এতলা পৃথিবীর সেরা উম্মতনের ভিতরে একজন সেরা আল্লাহর নেক বান্দা আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ সমরেন দিলা কিমতি কদর করছে আল্লাহ ইতারার জিন্দগির মধ্যে হেই না হায়াতের মধ্যে একেবারে 30,000 কিতাব লিখিবার আল্লাহ তাআলা মওকা মিলে দিয়ে এক কিতাবিনের তাকিব দে قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة মানুষ যেতে মারা যা তিনজন জিনিস বলে জারি থাকিব সমস্ত জিনিসের দরজা বন্ধ হয়ে যাবে সুবহানাল্লাহ এর ভিতরে সাদকাতুন জারিয়া ইলমুন ইউনতাফাউ বিহি ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু তিন কিসিম মানে আমতলর ভিতরে আও ইলমিন ইউনতাফাউ বিহি আনালাম দুনিয়ার জমিন উম্মতে রাখে গিয়ে যে ইলম দিওরে আনেওয়ালা উম্মত জুন আছে ওনে ইলম হাসিল করিত পারে ইলমর ফায়দা উঠাইত পারে সুবহানাল্লাহ ইনদিল্লাহ ইলমর ফায়দা উঠাত দে আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা আলাইহির লিখিত বয়ানুল কোরআন কোরআনে কারীমের তাফসীর লিখে গিয়ে দুনিয়ার জমিনত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির মালফুজাত কিতাবের ভিতরে এমন দামি দামি মালফুজাত আর কোন বৈজ্ঞানিক কল লেকিন নওয়ার ইনদিল্লাহ আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির মালফুজাত সারা কোন বুজুর্গান একরাম কল মালফুজাত লেখিবার সুযোগ নয় হন আকাবিরিন হযরত কল আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির মিসাল দন সারা আয়াত দনের সামনে এবার ওয়াকিয়া এবার ঘটনা বয়ান করন সারা হন আকাবিরিন হযরত কল কিতাব লেখিবার সুযোগ নওয়া তাফসীর লেখি দি তারায় তরজমা গজ্জি দি তারায় হাদিসের তাশরীহ গজ্জি দি তারায় প্রত্যেক জনে আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির মিসাল দিয়ে ব্যবহার করছে সুবহানাল্লাহ para muhtaram dosto বুজুর্গ ইনদিল্লাহর আকাবিরিন হযরত কলর ভিতরে আরো বহু বড় বড় ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি এত বড় আল্লাহর বুজুর্গ আসছিল সমরে দিল্লাহ কিমতি বলে মনোগত্য কদর গত্য এবার জীবনের ভিতরে লেখে দে 1000 পর্যন্ত কিতাব লেখে সুবহানাল্লাহ 1000 পর্যন্ত কিতাব লেখে দে 1000 আরে আর বর্তমান উলামায়ে কেরাম কল দুয়া তিন কিতাব লেখে দে কিয়ামত শুরের বহু সারিদে বলার মাদ্রাসা সারিদে বলার কামরাম মাদা আলাদা করে কিতাব লিখে দিলে কি সকল জ্যোতি পর্যন্ত জারি কর তো তিন কিতাব দুয়া কিতাব লিখিবার সাহস নয় এন্দিলে জায়গার মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি তার জিন্দেগীর মধ্যে 1003 বেশি বলে কিতাব লিখে সুবহানাল্লাহ ও দুনিয়ার মুসলমানের মাইয়া গো আমার তো আরো ইনদিল্লাহ আয়াত দনের আকাবিরিন হযরত কলর ভিতরে বহু হযরত কলে এমন ভাবে মুতালা গইত সমরে এমন কিমতি বলি মনে হইত সমরে এমন কদর করিত বলে যে রুমের ভিতরে যদি তিনজন যদি দরজা থাকে দলে এক দরজা দিয়ে বাথরুমত যাইত আরেক দরজা দিয়ে মসজিদত যাইত আরেক দরজা দিয়ে ফাগরম মাদা খানা খাইতে যাইত তিনজন উগ্র মোহাম্মদের দরজা তাকিত তিনি দরজার মাঝে তার বাবা ফুয়া মুতালা করে দে মুতালার কদর করতে যায় তিন রুমর মাতান্নাম মাঝে তিন রুমর তিনজন দরজার মাঝখানে যায় তিন জোড়া সেন্ট্রাল রাখিত সুবহানাল্লাহ হদুরা যে কিতাবের ভিতরে লেখে দে
ফুয়া এত বড় এলমদার কিতাব মোতালা করা আমাদের স্মার্ট সময় বেকার নদে বাবা হদ দুনিয়ার মুসলমানর আয় বাবা ওর তিন দরজা আমাদের 3 জোড়া সেন্টার কেল্লা রাখি দে হই কারণে আর ফুয়া তো যদি 1 জোড়া সেন্টার তাকে দলে আরেক দরজা তো নেলি বললা সাদ দলে সেন্টার খন দরজা তা সেয়ান তোয়ের সেন্টার ফিনি বাইরে অনহরি বানায়া এক দরজা তো আরেক দরজার মিকে সেন্টার তোইতে যায় হস্তই বোধহয় তোল্লাই ও দুনিয়ার মুসলমান আয় বাবা ইউ মোতালার মধ্যে শামিল হয় 3 দরজা আমাদের 3 জোড়া সেন্টারের উজুরি রাখিতাম যে দরজা দিয়ে বাথরুম যাইতো সোজা সেন্টারিন ফিরে যাইতো যে দরজা দিয়ে রে ফাগরজ যাইতো হানা হয়তো মগদফত যাইতো এই দরজা ইয়ান দিয়ে সেন্টারিন ফিরে ফারহান যে দরজা দিয়ে মসজিদ মধ্যে ইবাদত করিত গলিত এই দরজা ইয়ান দিয়ে যেন সেন্টারিন ফিরে মসজিদের দরজা পর্যন্ত যাইতে পারে সুবহানাল্লাহ মেরা মোহতরম দোস্ত বুজুর্গ আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিল এত বড় কুতুব বিনি গড়ায়া সময়ের কদর গড়ায়া ছিল সময়ের এত কিমতি বলি মনে করতো মুসলমানের মাইয়া ও আমার তোয়া কিতাব মোতালা গরিবের সমাজে হন হন সময় কিতাব লিখিতে কিতাব থাল মাইতে সাড়ে ডাহাত কিতাব হয়ে যাইত আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি কিতাবের মাঝে গলে যেত সুবহানাল্লাহ আল্লাহ মেরা মোহতরম দোস্ত আর কাবিরিন হযরত কলা ফরমাইতো মরেঙ্গি हम किताबों पर वर्क होगा कफन अपना मरेंगी हम किताबों पर वर्क होगा कफन अपना আয় হালি সময় নষ্ট করতাম না ওয়াক্তুল ফারাগা হালি সময়য়ান আল্লাহর নবী বেশি বড় নিয়ামত বলি হয়ে যে হালি সময় যে মানুষ সুরা আমাদের সময় নষ্ট করে যে খালি সময় মানুষ বার করে নেলিয়ার গিবত শেখায়তের মধ্যে সময় নষ্ট করে যে খালি সময় মানুষ বারে নেলিয়রে 3 রাস্তা আমাদের তিয়ায়ের মোবাইল করা আমাদের সময় নষ্ট করি ফেলা যে খালি সময় মানুষ নিশা আমাদের গাঁজা আমাদের ইয়াবা ব্যবসা করা আমাদের শেষ করিয়ে দেয় যে খালি সময় মানুষের সাথে গপগুজার করা আমাদের শেষ করিয়ে দেয় যে খালি সময় মানুষ বার কুলে নেলিয়রে সাফান করানো আমাদের ফানহা আমাদের খতম করিয়ে দেয় এন্দিল্লা খালি ওক্ত ইনরে আল্লাহর আউলিয়া কেরাম কলে তো কিমতি বলি মনে করত মরেঙ্গি হাম কিতাব পর ওয়ারক হোগা কফন আপনা ও দুনিয়ার মুসলমানের মাইয়া ও আমার তোয়া এমনভাবে মোতালা করিত এমনভাবে কিতাব লিখিত এমনভাবে কিতাব স্টাডি করত কিতাব মোতালা করত তারা হয়তো দে আই মজ্জুম দে মতর জাগা গানইব দে কিতাবর হরে মরেঙ্গি হাম কিতাব পর আই মোতালা করতে করতে মজ্জুম দে কিতাব আমাদের টেক লাগাই দি মজ্জুম দে কিতাব আমাদের ওইতো করি মজ্জুম দে কিতাবর হরে লম্বা করি সিদ্ধ করি ওরক হোগা কফন আপনা এঙ্গুরি মোতালা গজ্জম যেন আই মরণর ঘরে আর কাফন দাফনো আই লেখি দেখা গেছিল এরি দিতে পারে সুবহানাল্লাহ ও দুনিয়ার মুসলমানের মাইয়া ও আমার তোয়া আয় দরে হালি সময় এত নষ্ট করি দুনিয়ার জমিনের মধ্যে কিছুক্ষণ করে বুঝনো তাই আর দুনিয়ার মুসলমান জীবাম যে মার ফেডর ভিতরে বাদশা মা গর্ভধারিণী ফেডর ভিতরে বাদশা আছে বাদশা দুনিয়ার জমিন মাদা আয়নের ফরে বুঝিত পারে ও আল্লাহ আর বাদশা ফেডতা শিল দিয়া আয় কেন খতম কোরআনে কারীমের তেলাওয়াত ন করি আয় কেন ফারা কোরআন মুখস্থ করি ন পারে অজ্ঞ সৌরা কেন মুখস্থ করি ন পারি এক ফারা কোরআন কেন তেলাওয়াত করি ন পারে 2 ফারা কোরআন কেন তেলাওয়াত করি ন পারে পৃথিবীর জমিনের মধ্যে নেককার মাইয়া হলো আছে যে মাইয়া হওয়া নিজের সন্তানের ফেডর ভিতরে রাখে দুধর জাদুর ফেডর ভিতরে রাখে খতম কোরআন 13 খতম কোরআনে কারীমের তেলাওয়াত গজ্জ দেন দিল্লা মাইয়া হওয়া দুনিয়ার জমিনত আছে সুবহানাল্লাহ খতম একেবারে বাচ্চা ফেডর ভিতরে রাখি মায়ে নমাজ 8 মাস নমাজ সময়ের মধ্যে 13 খতম কোরআনে কারীম তেলাওয়াত গজ্জে সুবহানাল্লাহ এন দিল্লা মাইয়া হইন্দের ইতিহাস আর হাসে আছে বাচ্চারে ফেডর রাখি হমাস নমাজ 8 মাস বাচ্চারে ফেডত রাখি 13 খতম কোরআন কারীম তেলাওয়াত গজ্জে চাই
অনারার বিভিন্ন 13 ভাড়া পর্যন্ত ফুজার বিষয় কিন্তু 13 ভাড়া 13 খতম তো দূরের হতা আরে 13 ভাড়া তো দূরের হতা 13 সুরা তেলাওয়াত করছিলেন ফুজার বিষয় তো এরপরে বাদশা যেতে দুনিয়ার জমিন মাঝে আইব বাদশা যেতে নাফরমানি করা শুরু করিব কোরআনে কারিমার দিকে মনোযোগ ন থাকিব মাদ্রাসাত পৌঁছাত ধরে বাজারে যাই লেবারি করিব বিশেষ শব্দের ধরে আরেকখান স্টেশনে যাই সাত দোয়ান মাঝে সরি করা শুরু করিব আরেকটা শব্দের ধরে সিটাং কক্সবাজারে যাই বিনা ফসায় সরি করা শুরু করেন না নাকি না করে এরপরে মার শুকুর বাড়ি ধরে আল্লাহ আয় তুমি দিল্লান ওয়াসিল আমার বাদশা কেন মাত দে বাবার নাফরমানি করে কক্সবাজারের উপর উড়িয়ে সরি করা শুরু করছে আল্লাহ আর স্বামীরও একখান আজ্জু আসিল মারও একখান আজ্জু আসিল আর এত হাফিজ কোরআন বনি ন পারি আলেম বনি ন পারি আল্লাহ আর বাদশা ফেডার ভিতরে থাকা হালতের মধ্যে আর স্বামী বারবার হইতাম আয়ো বারবার হইতাম আল্লাহ আর ফেডার বাদশাহ বেদি দুনিয়ার জমিনের মধ্যে আয়ের দলে আয় হাফিজ কোরআন বানায়ুম আলেম বানায়ুম মুফতি বানায়ুম মুহাদ্দিস বানায়ুম ও দুনিয়ার মুসলমান অনর ফেডার ভিতরে যে বাদশা শিল বাদশা হালতম মাঝে ফেডার ভিতরে বাদশা থাকা হালতম মাঝে অনর ফেডার ভিতরে যে কান ফুয়ার মাদ্রাসা শিল মাদ্রাসায় আনরে কি সিনেমা হল বানায় নাকি জেনার আড্ডা বানায় গিবতর আড্ডা বানায় সুদর আড্ডা বানায় গুসর আড্ডা বানায় নাকি মিশা হাতার আড্ডা বানায় নাকি জেনার ঘর বানায় জেনার সানিওয়ালা ফেট বানায় নাকি কোরআন কারীমের তেলাওয়াতর হাজ্জ বানায় তখন অনন্ত বুঝানো যাইব কিয়ামতের মানের দিন যেতে আল্লাহর সামনে পেশ করিব আল্লাহ আয় আশানো করে দেন এখন আশা নাই আর তো মনে করলে মুফতি সাহেব বানাই বললাম মুহাদ্দিস সাহেব বানাই বললাম সমাজের মানুষ বাপ মারা যাত দইলে বাবার জানাজা ফরাত দইলে আর মনে না মানে আল্লাহ আর তুগ্য যদি ফুয়া তাকে দইলে ফুয়ারে দিওরা আয় বাবার যেন ইমামতি করি তোর ইমাম আর দিলাম মাদা আশা আসিল আল্লাহ যদি অনর্তন প্রচার করিব মা অনর বাদশা ফেডার ভিতরে থাকা হালাতম মাদে কোরআনে কারীমের তেলাওয়াত খফার আগজ্য হসিয়ার আগজ্য আর একটা হাজির এন বলে তখন অনর্তন ধাক্কা লাগিব আল্লাহ আর বাদশার ফেডার ভিতরে রাখা হালাতম মাদায় কোরআনে কারীমের তেলাওয়াত করা তো দূরের কথা ওযু বানায়ের কোনদিন কোরআনে কারীমের তেলাওয়াতের আগে কোনদিন কোরআনে কারীমের মধ্যে হাত পর্যন্ত না লাগায় ও মা আল্লাহ আয়াত দোনার একখান হালি সময় দিয়ে হালি ওয়াক্ত দিয়ে এ হালি সময় আদর যদি কিমতি বানায় আল্লাহ সাইদ ধরে কদর করি আল্লাহ সাইদ ধরে আজ এই চলে আল্লাহর নবীর হাদিস অনুযায়ী হালি সময় আনার মধ্যে আয়াত দোনে এমন ইবাদত করি যে ইবাদতের ওয়াসিতা কিয়ামতের মাঠের দিন আল্লাহর দরবারের মধ্যে শান্তি হাসরত উড়ানো ফরমান ফেরেশানি উড়ানো ফরমান হালি সময় যে আনে সিয়াদ রাখা কিমতি বানায় কেন কিমতি বানাইতাম মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আয়াত দানা বর্তমান সময় মসজিদ যদি গড় যদি দূরত ধরে তবলিগি সাথী কলতো যাতে মশওয়ারা মাঝে প্রচার করা যায় ও সাথী ভাই আজিয়া তোমার বহুদিন পর্যন্ত মসজিদ মাঝে জোহরের নামাজ এশারের নামাজ মাগরিবের নামাজ ঠিক মতো আদায় করে দেখানো যায় আগে তো বেশি নামাজ ছিলা আগে তো বেশি দিল্লা 3 দিন না কোনো দিন নেশাব ন গলে সিল্লা কোনো দিন নেশাব ন গলে আজিয়া 2 মাস 3 মাস পর্যন্ত তোমার মসজিদের খাসাত কেন দেখানো যায় তখন আর উত্তর দিদি আগে মসজিদের ডাহা ছিলাম এখন আর গরগান মসজিদত 100 গজ ন 1000 গজ পর্যন্ত দূর গিয়ে হয় এ কারণে ইবাদত করে বললাম আর মৌকা মিলে না হরি নাউজুবিল্লাহ কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কলর সিফত শিল্লে কোন দিলে হইতে পারে না আল্লাহর নবী জাত বয়ান করছে ও দুনিয়ার মুসলমানের মাইয়া ওয়া বিকুল্লি খুতুওয়াতিন প্রত্যেক কদমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনরে 1 বছর নফল রোজা সওয়াব দিব 1 বছর নফল নামাজ সওয়াব দিব যেতে হয় শুক্রবার দিন জুমার নামাজ আদায় করি বললা কোন মানুষ যদি করতন সরে সরে
করে পরিষ্কার হাসিল করি যদি আগে আগে মসজিদের মিক্কা আয়া আড়ে আড়ে আয়ে আগে 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 মসজিদের মিক্কা আয়া আড়ে আড়ে আয়ে গাড়ি লয়ের সোয়ারিক গড়িয়ার নয় ইমাম জাফরটা হাতুন যদি ফাঁসে ফাঁসে বইয়ের যদি বয়ান ফোনে খুতবা ফোনে মসজিদের ভিতরে যদি কোনো লঘুয়া বেকার কথা নহদ ধরে আল্লাহ তাআলা মানুষ এবারে এত বড় বড় নিয়ামতের মালিক বানাইব মানুষ এবার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা 1 বছরের নফল রোজার সওয়াব লিখে দিব আলহামদুলিল্লাহ 1 বছর নফল নামাজ সজ্জদে দুন সওয়াব লিখে দিব আলহামদুলিল্লাহ আল্লাহর নবী যেতে মসজিদের মধ্যে আড়ি আড়ি আয়ন দূরত্ব আয়ন প্রত্যেক কদম কদম যেতে সওয়াবের কথা বয়ান করছে সাহাবায়ে কেরাম কলের ফরজ দিনে চলে রে মসজিদে নববীর হাসে যে গরক কলা সিমবিয়া গুণ বাদ দিয়ে রে দূরে দূরে ময়দানে যায় রে ঘর বানা শুরু করছে সুবহানাল্লাহ একজন আরেকজন তুন হুসার করে এত দূরে যায় রে কাল্লা ঘর বাঁধর ও সাহাবা আল্লাহর নবী কয় দে মনত নাই না যার ঘর যত দূরে তত কদম বাড়িব হাই বাড়িব আল্লাহ তাআলা মানুষ এবার আমল নামার মধ্যে তত বেশি পরিমাণ সওয়াব লেগে আলহামদুলিল্লাহ বেশি সওয়াব লবেন না আয় সাহাবা মক্কা শরীফের মসজিদের দূরত্ব মসজিদে নববীর দূরে যায় ঘর বাঁধিয়ে সওয়াব হাসিল করিব আল্লাহ চেষ্টা করে সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম কল যত দূরে যাই হইতো তত খুশি হইতো বেশি বেশি কদম দিয়ে মসজিদটা সওয়াবের মালিক বনি আল্লাহ আজি আয়াত দরে মসজিদত যত দূর হয়ে গয় তত ইবাদত দূরে সরিয়ার গলে না কিনা এই নিয়ামত সম্পর্কে আল্লাহ বুঝান করিব বান্দা আজ তোর দেখ কেন এত বড় নিয়ামত দিনা মসজিদত দূরে ঘর বাঁধাইবার সুযোগ করে দিনা মসজিদত ঘর যদি দূরে দলে যত কদম মারো তত নিয়ামত তত কদম কদম সব বলে হর এত বড় একটা নিয়ামত এ নিয়ামত তান খড় বিয়ে গজ্জা কারা হাজিরিয়া দাও একতা নিম খামসান কাবালা খামসিন হাসান জিনিস আইবার আগে আগে হাসান জিনিসের কদর কর নিয়ামত বলে মনে কর সবাবাকা কবরা হারমিক ও দুনিয়ার মুসলমানের মাইয়া খুয়া মরত হুয়া এন কেন সময় আইব যে সময় অনেক মসজিদের মিক্কা যাইতে সন্দলে আর যাইবার সুযোগ না পাইবা আজু লাগিলিও নাতি হলো নরেন ফেলাই দিও রে ঈদের নামাজ পড়তে যাইব শুক্রবার নামাজ পড়তে যাইব অনয় দাদারে কদম দিদিও রে হাতে দড়ি দড়িও রে মসজিদত লিয়ে যাইব আল্লাহ রাজি নয় এটা আল্লাহর নবী হাদিসের মধ্যে ফরমার ও দুনিয়ার মুসলমানের মাইয়া হুয়া মরতুয়া দুনিয়ার জিনিস বড় বড় নিয়ামত কিন্তু মানুষের নিয়ামতই নরে যায় করে বেশি মানুষ সকল এই দুনিয়ার নিয়ামত সম্পর্কে খসরাত আছে ফেরেশানিত আছে অশান্তিত আছে নোকসানের মধ্যে আছে এটা ভিতরে 2 নম্বর নিয়ামত আল ফারাহ খালি সময় মা অনেক একা বয়সন সোয়ারি কুড়িতে লাগ ফানর কিলি বানাইতে লাগ মা হদ দুতে লাগ হর স্ত্রী ডালাইতে লাগ অনেক থাল বাসনা দুতে লাগ তরকারি রান্না করতে লাগ স্বামীর খেদমত করতে লাগ জবান দেহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এত বড় নিয়ামত এত বড় জিকির যে জিকিরে ময়দানে হাসরের মধ্যে যে ফাল্লা তুলি দিব সওয়াবের ফাল্লা বদিরি ফাল্লা নেকিরে ফাল্লা আল্লাহ এই জিকিরের উসিলায় এই জিকিরের মধ্যে এত বড় তাকত শক্তি গলাই দিয়ে যে জিকির সেরানো খেজিনো 2 সেরানো 5 সেরানো অনর আমল নামার মধ্যে বদ আমল যে দুন আছে সমস্ত বদ আমল গুণরে ওর মিক্কা তুলিয়রে নেকির ফাল্লারে বাড়ি করি দেহলা দেন দিল্লা কান তাকত ওয়ার আমল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ইনলে মিজানর ফাল্লা অর্থাৎ ফাল্লারে কিয়ামতের মাঠের দিন মিজান মানি ফাল্লা ফাল্লারে সবদে বদিয়ে দেন নেকি দিওরে যেতে মাফা যাইব এই দিন অনর একবার যদি জিকিরিবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যদি তুলি দে দইলে আল্লাহ তোমার নেকির ফাল্লারে বাড়ি করে দি মেডিক বাজা দিবেন হতো সুবহানাল্লাহ
এ দিল্লা খালি সময় শেষ করি এবার সুবহানাল্লাহ নগরী এবার সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম ইন পর্যন্ত ফইতে আয়াত অনত্ব কি লাগের শরম লাগের লজ্জা লাগে কিন্তু দুই চোখ যেতে বন্ধ হয়ে যাইব তখন বুঝানো তাই হারে আফসোস আয় ফলানার দোয়ার মাঝে ইতুন সময়কে হাঁড়া দিলাম আয় ফলানার গরম ইতুন সময়কে হাঁড়া দিলাম আয় আর গরম মাঝে ইতুন কেন সময় নষ্ট করলাম আয় মসুদুক গলি কেন বনে দেখাইলাম আর জীবনের মাঝে হিসাব করি চাইলে আর দিনের মাঝে 24 ঘন্টা জিন সময় হাঁড়ায় 24 ঘন্টার ভিতরে সম্পর্কে মানুষ শুধু 1 ঘন্টা বাদ দিয়ে সম্পর্কে 23 ঘন্টা পর্যন্ত মানুষ শুধু 7 ঘন্টা 6 ঘন্টা যদি ঘুমো যদি বাদ দিতে হলে 1 ঘন্টা নমাজ আল্লাহ বাদ দিতে হলে এবার নমাজই মানুষ হতে হইলে 1 ঘন্টা আর 6 ঘন্টা ঘুম বেগুন 6 ঘন্টা যে 7 ঘন্টা 24 ঘন্টা তো 7 ঘন্টা বাদ দিলে আর 17 ঘন্টা 6 ঘন্টা ভাই 17 ঘন্টা 24 ঘন্টা তো 7 ঘন্টা বাদ দি আর 17 ঘন্টা বান্দা 17 ঘন্টার মধ্যে 17 ঘন্টা সোয়াবার হাসনগরে 17 ঘন্টার মধ্যে 17 মিনিট আল্লাহ আল্লাহ নদে বাদ বাকি ব্যাগুন শয়তানের দুহাত ফরি জীবন হাডাত ইন একদিন বুঝানো তাইব ও দুনিয়ার মুসলমানের মাইয়া গো আমার তো ফালা তাকুরন্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুরন্নাকুম বিল্লাহিল গরুর ও দুনিয়ার মুসলমানের মাইয়া গো আমার তো দুনিয়ার জিনিসে যেন নর বেশি দুখা ন লাগায় একখানলে দুনিয়ার মহাব্বত দুনিয়ার সম্পদ যেন নর মহাব্বতর নজরে চায় দুনিয়ার সম্পদের হারানো যেন অনর দুনিয়ার সম্পদ যেন দুনিয়ার দুঃখাম্মা যেন ফেলায় আয় দনরে দুহা ফেলানোর দুঃখাম্মাদে ফেলানোর দুয়ান রাস্তা একখান হলে দুনিয়ার সম্পদ দুই নম্বর হলে শয়তানের দুহা দুনিয়ার সম্পদর মহাব্বত দুনিয়ার সম্পদর দুহা এই দুই ধরনের দুহাতুন যদি আর আব্বাসী বেজিত হইলে আল্লাহ তাআলা আয়াত দনরে হালি সময় জিয়ানা সিয়ানর কদর করে বানাইব ইনশাআল্লাহ দুনিয়ার জমিনের দুহা কি হইতো আর না দুনিয়া হদে ও বান্দা ফজরের নামাজ সান ফুল্লি নফুল্লে নহর ফজরের নামাজের পর তিন মুয়াজ্জায়ের একটা বাতাসা গরম হলে বাতাস খাবি ঠান্ডা হলে একটা করি আর বেলর গরম রোদর গরমে একটা তুই ফোকাস লবি আর যদি বারিশ দইলে তারপরে ছাতি ধরিয়র দোয়ানোর ভিতরে গলি আর একটা সময় খাড়ায় আয় দুনিয়ার সম্পদের মহাব্বত কলবর ভিতরে ঢুকাই দি দুনিয়ার জমিনের নিয়ামত কল জিন আল্লাহ দিয়ে এ নিয়ামতের মহাব্বত তোমার কলবর ভিতরে ঢুকে দইলে আল্লাহর মহাব্বত যদি কমে গিয়ে দইলে দুনিয়ার সম্পদ কান দুখাম্মাদে ফেলাই দিয়ে নাউজুবিল্লাহ বহু মানুষ দুনিয়ার জমিনের দুখার মধ্যে ভরিয়ে দুনিয়ার জমিন ব্যবহার করিয়ে ইয়াবা ব্যবসা করার দেয় আছে বহু মানুষ দুনিয়ার জমিনের মহাব্বত কলবর ভিতরে রাখি দুনিয়ার সম্পদের মহাব্বত কলবর ভিতরে রাখি দুনিয়ার জমিন ব্যবহার করিয়ে ডাহাড়ি করতে যাতে আছে দুনিয়ার জমিন ব্যবহার করিয়ে চুরি করতে যাতে আছে দুনিয়ার জমিন ব্যবহার করিয়ে মানুষের মাইত্য যাতে আছে দুনিয়ার জমিনের ব্যবহার করি মসজিদ মাদ্রাসার বিরোধিতা কদম দিবল্লা চলে দেয়া আছে দুনিয়ার জমিনের মহাব্বত কলবর ভিতরে রাখি মানুষ শিবা ওলামায়ে কেরামক্কল তবলিগিনে কেরামক্কলের বিরোধিতা করি বল্লা জমিন ব্যবহার করে দেয়া আছে ও দুনিয়ার মুসলমান আলা তাগুরন্নাকুমুল হায়াতুদ দুনিয়া দুনিয়ার হায়াত জিয়ান আছে দুনিয়ার হায়াত জিয়ানের মহাব্বত যেন ও মুসলমান অনর যেন দুখাম্মা যেন ফেলাই সুবহানাল্লাহ ও মুসলমান আজ এতে দোয়ানত গি বাজারত গি এর ভিতরে একজন হারাপ ব্যবসায়ী আর ওদ্দে বন্দা 1 লক্ষ টিয়া দিলে দিনে 50,000 টিয়া 20,000 টিয়া হইতে লয় 30,000 টিয়া পর্যন্ত তোর গরম মাঝে কেশ করিব টিয়া করিব দুনিয়ার মহাব্বত যেতে পরামর্শ পায় বন্দাইবা তার দিনে তেলয় রে পয়সা জোন আসিলিন ব্যাগ গুণ লয় রে আর জন তো পর্যন্ত কিছু উদার লয় রে হারামি ব্যবসায়ী মাঝে সামিল লয় রে দুনিয়ার হায়াত দুনিয়ার মাতা দুনিয়ার সম্পত্তির মধ্যে এবার হায়াত জিয়ানা সিয়ানোর দুখাম মাঝে ফেলাই দিয়ে নাকি না বহু সমাজের মধ্যে এমন কিছু দেখা যায় পরিবেশ খারাপ বেগিন খারাপ হয়ে মসজিদ মাদ্রাসার লো বাজাইয়া মাশাআল্লাহ মসজিদ মাদ্রাসার ওয়াসাতায় পরিবেশ বালাতে আল্লাহ ইদার হুয়া আলেম বনের ইদার হুয়া মুফতি বনের ইদার হুয়া মুহাদ্দিস বনের ইদার হুয়া তবলিগি ওয়ালা বনের তবলিগর মরকজত ডাহা দেয় আল্লাহ আর দিবা মসজিদ মাদ্রাসা তো দূরে তবলিগি মরকজত তো দূরে দিনী মাহফিলত তো দূরে
দিনই মজলিস যতন দূরে হদিবা দূরে দেতল্লাই হনার সময় ইবার প্রভাব হারামি জিনিসের করি ইবাই না যায় স্তরিকালে জীবন হারার শুধু কি ফজ্জে দে প্রভাব ফজ্জে দে পরিবেশ খারাপ দেতল্লাই হনার সময় আর ফুজিয়ান ধরে রাতিয়া নেল যদি দইলে ঘুমতুন রাতিয়া যদি রাত 12টা পর্যন্ত নেলি বললা ঘোরাফেরা করি বললা সুযোগ করে দিতে হইলে হয়তো 12টা পর্যন্ত না যায় স্তরিকালে সময় দেওয়ার হারণে অনর ফুয়াইও একদিন এন দিলা না যায় স্তরিকালে গড় তাইয়ের মা বাপরা হাঁদাইতে পারে এত লাই মেরে মোহতরম দুস্থ বুজুর্গ সঠিক মা সঠিক বাবা যদিও ইন্দে হলে সঠিক মা সঠিক বাপে যদি নাহাই নয় নামাজ নদী পর্যন্ত মার গর্বর ভিতরে এদুন কষ্ট করি আর আল্লাহর হুকুমে লালন পালন করি মা তো হাইতো মনে হদিয়ান হাইন্য হবারে মা হাইয়ে বমি করা দিয়ে শীতন একটা মনে হয় হাইতন একটা মনে হয় তে তাকিতে মনে হয় বই তাকিতে মনে হয় মনে হদিয়া না কেন করি না হবারে এদুন কষ্ট করে দুনিয়ার জমিনের মধ্যে ফুজিয়ানদের মালিক বন্য এরপর যদি রাতি 1টা পর্যন্ত 12টা পর্যন্ত হন্তু আইয়ের হরে ইয়ানোর কেন্দ্র রাখি যদি দুনিয়ার জমিনের মধ্যে ওয়াক্ত জিয়ান আল্লাহ তাআলা আয়াত দ্বারা হাদিয়ে দিয়ে সময় ইয়ান যদি নষ্ট করি ফেলাই দইলে সময় এন আয়ের ভরি ভাই ইন আল্লাহ দিনকে দিন হাদিলিও আবার খালি সময়